হে এভরিওয়ান, অনেকদিন পর আবার একটা ডেইলি ব্লগ। একটা জিনিস দেখাই। মা গাছটা ভাবছিল যে আমার ডালপালাগুলো তুলে নিয়ে যাচ্ছে আর কোনোদিন বোধহয় বাঁচবেই না, কিন্তু ঠিকই শিকড় হয়ে গেছে। এই তো এটাই নিয়ম। মানুষ যেরকম ভাবে যে আমি অমুককে ছাড়া বাঁচবো না, তমুককে ছাড়া বাঁচবো না, নতুন পরিবেশে গেলে থাকতে পারবো না, কিন্তু ঠিকই মানুষ ঠেকায় পড়লে সবকিছু একসেপ্ট করে নিতে পারে, তাই না? যেখানে যায় সেখানেই তখন রুট হয়ে যায়। এটাই প্রকৃতির নিয়ম। তো ভাত খাওয়ার পরে অনেক হাঁসফাঁস লাগছিল, তো ভাবলাম লেবু পানি খাই। আমি যে মশলাটা দেই সাধারণত লেবু পানিতে, সেটা হচ্ছে যে মেথি, জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ সবকিছু ভেজে গুঁড়া করে রাখি। সেটা লেবু পানিতে দিয়ে যদি বেশি হাঁসফাঁস লাগে বা সকালবেলা ড্রিঙ্ক হিসেবে খাই। এটা কিন্তু ফ্যাটি লিভারের জন্য অনেক উপকারী। আর যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে তাদের ওই মেথিটা কিন্তু অনেক উপকার দিবে। লেবু পানি অনেকে সহ্য করতে পারে না, বাট মেথিটা আবার উল্টা কাজ করে। তো যেদিন আমার চেম্বার থাকে না, মানে গত সোমবারে আমার অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা ছিল, তাই বলল যে ও আসতে পারবে না, তো আমিও চেম্বারে এজন্য যাই নাই। আর রোগীদের ডেট পিছিয়ে দিয়েছিলাম, তো সেদিন আমার একটু এলোমেলো দিন গেছে। তো উঠে ভাবলাম যে একটু ঘরটা গুছাই। এই যে এই যে ক্রোশের যে ফুলটা, এটা কিন্তু শিখা বানাইছে, আমাকে দেখে দেখে শিখছে। সৎসঙ্গে স্বর্গবাস। তো টেবিল গোছাতে গোছাতে মনে হলো যে সবটুকুই গুছাই। তো শোকেজের উপরে যে এলোমেলো জায়গা ছিল সেটুকু গুছিয়ে ফেললাম, কারণ আমার শোকেজের উপরে আমার যে ছেলে আর ছেলের বাপ দুজন মনে করে যে এখানে দোকান বানানো যাবে, কোনো সমস্যা নাই। তো এটাকে আমাকে খুব গুছিয়ে রাখতে হয়। তবে গোছানোর ব্যাপারে আমি মাথায় রাখি অ্যাস্থেটিকের থেকে আরাম যে ব্যাপারটা, সেটা। কারণ সবকিছু হাতের নাগালে, হাতের কাছে থাকতে হবে। এত বেশি সব ঢুকায় রাখলে কিন্তু আরাম জিনিসটা নষ্ট হয়ে যাবে। টাইম ম্যানেজমেন্ট করাও ঝামেলা। তারপর একটু পড়তে বসলাম, কারণ আমি আমার ইনার ভয়েসের কথা শুনতেছিলাম। মানে অনেকদিন ধরে এলোমেলো জীবন আর ভাল লাগছিল না, কিন্তু ওর বাবা চলে আসলো অনেকগুলা জিনিস নিয়ে। তারপরে সেগুলো একটু গুছালাম। মানে চেম্বার না থাকলেও বাসায়ও কাজের কোনো অভাব নেই, কাজ থাকেই। আর এই যে চকলেট, ম্যাঙ্গো বার বেশি বেশি করে ওর বাবা আনে, আমাকে যথারীতি লুকায় রাখতে হয়। তো লুকানোর জন্যই কিন্তু শোকেস বানাইছি। শোকেসটা বড় করি নাই, অনেক জিনিস আমি যাতে লুকায় রাখতে পারি সেজন্য শোকেসে অনেক ড্রয়ার দিচ্ছি। আর সিরামিকের জিনিস ম্যাক্সিমামই আসলে রান্নাঘরে আমি ইউজ করি, কারণ আমি এগুলো মনে করি যে সাজায় রাখার কিছু নাই, এগুলা ব্যবহার করে ফেলাই ভালো, যার কারণে শোকেসটা এত বড় করি নাই। আর মাথায় অন্যরকম একটা প্ল্যান ছিল, যদি কখনো হয় গল্প তাহলে সেটা শেয়ার করব পরে। তো এখন কুশি কাটা সেলাই নিয়ে বসি, কারণ আমি রাতে শোয়ার আগে প্রতিদিনই 7টা 5টা করে করার চেষ্টা করতেছি। তো টোটাল 58টা হয়েছে, কিন্তু আমাকে বানাতে হবে 90টা। তো কোন একদিন সময় পেলে হয়তো একসাথে 20টা 25টা বানাই ফেলবো। আমি একটা টেবিল ম্যাট বানাবো, যার জন্য ফুলগুলা একসাথে একত্র করতেছি। তো এটাই আমার প্ল্যান। তো কাজ করতে করতে হয়তো ক্লান্তি লাগলে শুয়ে পড়বো। তো এই ছিল আজকের ভ্লগ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার কথা হবে নতুন কোনো একটা ম্যারাথন ভ্লগে। আল্লাহ হাফেজ।